আপনি কি জানেন আপনার পুরো জীবনের আয়ু, আপনার শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত যে দীর্ঘ সময়টুকু আপনি এই পৃথিবীতে কাটান তা জান্নাতের সময়ের হিসেবে ঠিক কতটুকু? যদি আপনাকে বলা হয় আপনার এই পুরো জীবনের আনন্দ, কষ্ট, সংগ্রাম আর অপেক্ষা সবকিছু মিলিয়ে জান্নাতের একটি মুহূর্তেরও সমান নয়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? একবার ভাবুন তো, যে দুনিয়াকে সাজাতে আমরা দিন রাত এক করে ফেলি, যে দুনিয়ার মায়ায় পড়ে আমরা অনন্তকালের কথা ভুলে যাই, সেই দুনিয়ার হাজারটা বছর যদি জান্নাতের মাত্র একটা দিনের সমান হয়, তবে কেমন হবে সেই অসীম জীবনের বিস্তৃতি? হ্যাঁ, এমনই এক অবিশ্বাস্য কিন্তু চিরন্তন সত্য লুকিয়ে আছে আমাদের অগোচরে। আজ আমরা হারিয়ে যাব সেই অনন্ত সময়ের মায়াবী কল্পনায়, যেখানে ঘড়ির কাঁটা নেই, বয়স বাড়ার ভয় নেই, আর ফুরিয়ে যাওয়ার কোনো আক্ষেপ নেই। আমরা এই পৃথিবীতে সময়ের দাস। আমাদের প্রতিটি দিন শুরু হয় সূর্যোদয়ের ব্যস্ততায় আর শেষ হয় সূর্যাস্তের ক্লান্তিতে। আমাদের দেখতে দেখতে শৈশব পেরিয়ে যায়, কৈশোরের উচ্ছ্বাস ফুরিয়ে আসে, আর যৌবনের তেজ একদিন বার্ধক্যের বলিরেখায় ঢাকা পড়ে যায়। দুনিয়ার এই ছোট্ট জীবনে আমরা কত কিছুই না করি। আমরা স্বপ্ন দেখি, ঘর বাঁধি, প্রিয়জনকে হারাই, আবার নতুন করে বাঁচতে শিখি। কিন্তু আমাদের এই শত বছরের দীর্ঘ জীবন মহাকালের বিশাল ক্যানভাসে ঠিক যেন এক বিন্দুর চেয়েও ক্ষুদ্র। পবিত্র কোরআনের সূরা আল হজ এবং সূরা আস-সাজদায় মহান আল্লাহ তাআলা আমাদের এক অদ্ভুত হিসাব দিয়েছেন। তিনি বলেছেন, তার কাছে একদিন হলো তোমাদের গণনার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। একটু চোখ বন্ধ করে গভীরভাবে অনুভব করার চেষ্টা করুন। এই পৃথিবীতে 1000 বছর মানে কত দীর্ঘ একটা সময়। 1000 বছরে কত শত সাম্রাজ্যের উত্থান হয়, আবার পতন হয়ে মাটিতে মিশে যায়। কত কোটি মানুষের জন্ম হয়, তারা জীবন পার করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পৃথিবীর মানচিত্র বদলে যায়, বিশাল পাহাড় ক্ষয় হয়ে যায়, নদী তার গতিপথ পরিবর্তন করে। দুনিয়ার বুকে ঘটে যাওয়া এই 1000 বছরের সুবিশাল ইতিহাস, এত এত ঘটনা, এত এত মানুষের হাসি কান্না, সব কিছু মহাবিশ্বের স্রষ্টার কাছে আর জান্নাতের সেই অনন্ত জীবনের কাছে মাত্র একটি দিনের সমান। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা, যখন দুনিয়ার সব হিসাব চুকিয়ে, সব ক্লান্তি আর কষ্ট পেছনে ফেলে একজন মুমিন জান্নাতের সুশীতল ছায়ায় প্রথম পা রাখবে। জান্নাতের বিশাল দরজাগুলো যখন তার জন্য খুলে দেওয়া হবে, তখন ভেতর থেকে ভেসে আসবে এমন এক সুবাস যা দুনিয়ার কোনো আতর বা সুগন্ধির সাথে মেলানো যায় না। এই সুবাস এতই তীব্র আর মায়াবী যা তা 1000 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। জান্নাতে পা রাখার সাথে সাথেই দুনিয়ার সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা আর বেদনার স্মৃতি মন থেকে চিরতরে মুছে যাবে। মনে হবে যেন এই পৃথিবীতে সে কোনোদিন কষ্টই পায়নি। জান্নাতের সেই প্রথম সকালটির কথা একবার ভাবুন তো। সেখানে কোনো প্রখর রোদের তাপ নেই, আবার হাড় কাঁপানো শীতও নেই। এক স্নিগ্ধ, মায়াবী আর প্রশান্তিদায়ক আলোতে চারপাশ আলোকিত হয়ে থাকবে। জান্নাতের মাটি সাধারণ কোনো মাটি নয়, তা হলো মেস্ক আর জাফরানের তৈরি। সেখানে হাঁটতে গেলে মনে হবে যেন এক স্বর্গীয় গালিচার ওপর দিয়ে হেঁটে চলছেন। চারপাশের পরিবেশ এতই শান্ত আর সুন্দর যে চোখের পলক ফেলতে ইচ্ছে করবে না। এই যে জান্নাতের প্রথম দিনটি শুরু হলো, এই দিনটি কিন্তু আমাদের দুনিয়ার মতো 12 ঘন্টা বা 24 ঘন্টার নয়। এই একটি দিন চলবে দুনিয়ার 1000 বছর ধরে। দুনিয়ার 1000 বছর ধরে আপনি শুধু জান্নাতের সৌন্দর্যই উপভোগ করতে থাকবেন, আর আপনার বিন্দুমাত্র ক্লান্তি আসবে না। আপনি হাঁটতে থাকবেন জান্নাতের বিশাল বিশাল প্রাসাদের পাশ দিয়ে, যে প্রাসাদগুলো সোনা আর রূপার ইট দিয়ে গাঁথা, যে ইটগুলোর মাঝখানের গাঁথুনি হলো সুগন্ধি মেশকের। আপনি অবাক হয়ে দেখবেন প্রাসাদের নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির নদী, দুধের নদী, সুস্বাদু মধুর নদী আর পবিত্র শরাবের নদী। এই নদীগুলোর কোনো পাড় ভাঙার ভয় নেই, পানি শুকিয়ে যাওয়ার ভয় নেই। আপনি যখন নদীর তীরে বসবেন, তখন নদীর স্রোতের যে মৃদু শব্দ আপনার কানে আসবে, তা দুনিয়ার শ্রেষ্ঠ কোনো সুরের চেয়েও 1000 গুণ বেশি সুমধুর। এই 1000 বছরের সমান লম্বা দিনে আপনি আপনার মনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার মনে কোনো কিছু খাওয়ার ইচ্ছা জাগলেই তা সাথে সাথে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতের পাখিরা সুমধুর কণ্ঠে গান গাইবে, আর জান্নাতের গাছের পাতাগুলোর মৃদু কম্পনে এমন এক ঐশী সুরের সৃষ্টি হবে যা শুনে আপনি আত্মহারা হয়ে যাবেন। জান্নাতের এই বিশাল সময়ে আপনি আপনার প্রিয়জনদের সাথে মিলিত হবেন, যারা দুনিয়াতে আপনার সাথে ছিল, যাদের হারিয়ে আপনি অঝরে কেঁদেছিলেন, তাদের সবাইকে আবার কাছে পাবেন। এই দিনটিতে কোনো তাড়া থাকবে না,
সময় শেষ হয়ে যাচ্ছে, এই ভয়টা আর কখনো আপনাকে তাড়া করবে না। আপনি গাছের ছায়ায় হেলান দিয়ে বসবেন। জান্নাতের এক একটি গাছের ছায়া এতই বিশাল যে একজন দ্রুতগামী অশ্বারোহী যদি 100 বছর ধরেও সেই ছায়ার নিচ দিয়ে ছুটতে থাকে, তবুও সে সেই ছায়া অতিক্রম করতে পারবে না। সেই সুশীতল ছায়ায় বসে অনন্ত শান্তির নিঃশ্বাস নিয়ে আপনি যখন চারপাশের এই চোখ ধাঁধানো সৌন্দর্যের দিকে তাকাবেন, তখন আপনার মনে হবে দুনিয়ার সেই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি সেজদা, প্রতিটি ধৈর্যের মুহূর্ত আজ সার্থক হয়েছে। জান্নাতের এই বিশাল একদিনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যেন নতুন নতুন সৌন্দর্যের ডালি সাজিয়ে আপনার সামনে আসবে। আপনি যতবার কোনো কিছুর দিকে তাকাবেন, তা আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে আপনার চোখে ধরা দেবে। এই মায়াবী পরিবেশে, যেখানে কোনো অসুখ নেই, মৃত্যু নেই, কেবলই প্রশান্তি আর প্রশান্তি, সেখানে আপনি হারিয়ে যাবেন এক অনন্ত সুখের সাগরে। জান্নাতের সেই অনন্ত সুখের সাগরে ভাসতে ভাসতে কখন যে দুনিয়ার হিসাবে শত শত বছর পেরিয়ে যাবে তা আপনি টেরই পাবেন না। দুনিয়াতে সময় মানেই হলো পরিবর্তনের ভয়, বয়স বাড়ার ভয়, যৌবন ফুরিয়ে যাওয়ার ভয়, সৌন্দর্য নষ্ট হওয়ার ভয়। কিন্তু জান্নাতে সময়ের এই অদ্ভুত সমীকরণে কোনো ভয় নেই। দুনিয়ার হিসাবে 1000 বছর পার হয়ে যাবে জান্নাতের মাত্র একটি দিনে, অথচ আপনার বয়সের কাঁটা 1 সেকেন্ডের জন্যেও সামনে এগোবে না। আপনি চিরতরুণ থাকবেন, ঠিক 33 বছরের এক পূর্ণাঙ্গ যুবকের মতো। আপনার চেহারায় থাকবে পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ আলো, যা কোনোদিন ম্লান হবে না। দুনিয়াতে আমরা রূপচর্চা করি, নিজেকে সুন্দর দেখানোর জন্য কত কিছু ব্যবহার করি, কিন্তু জান্নাতের রূপ হলো স্রষ্টার নিজের হাতে দেওয়া উপহার। সেখানে প্রতি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আপনার সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে। দুনিয়ার 1000 বছর চলে যাবে, কিন্তু আপনার মাথার একটি চুলও সাদা হবে না, শরীরে কোনো ক্লান্তি আসবে না, মনে কোনো অবসাদ ভর করবে না। একবার গভীরভাবে চিন্তা করুন তো, জান্নাতের একদিন যদি দুনিয়ার 1000 বছরের সমান হয়, তাহলে আমাদের এই দুনিয়ার 60 বা 70 বছরের জীবনটা জান্নাতের সময়ের হিসাবে ঠিক কতটুকু? অবাক করা হলেও সত্য, দুনিয়ার এই পুরো জীবনটা জান্নাতের ঘড়িতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার সমান। একটু ভাবুন, মাত্র 1 বা 1.5 ঘন্টার একটা পরীক্ষার জন্য আমরা দুনিয়াতে কত আয়োজন করি। এই 1.5 ঘন্টার জীবনে আমরা কত অহংকার করি, কত মানুষকে কষ্ট দিই, সম্পদের মোহে পড়ে স্রষ্টাকে ভুলে যাই। অথচ জান্নাতে যখন আপনি সেই অনন্ত শান্তিতে বসে দুনিয়ার জীবনের কথা স্মরণ করবেন, তখন আপনার কাছে মনে হবে দুনিয়াতে আপনি হয়তো মাত্র 1 সকাল বা 1 বিকালের জন্য ছিলেন। তখন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করবে এই ভেবে যে মাত্র ওই 1.5 ঘন্টার কষ্ট আর ধৈর্যের বিনিময়ে আজ আপনি এমন এক বিশাল সাম্রাজ্য পেয়েছেন যার কোনো শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। জান্নাতের সেই মায়াবী পরিবেশে আপনি একা থাকবেন না। সেখানে আপনার চারপাশে থাকবে আপনার সবচেয়ে প্রিয় মানুষেরা, যারা দুনিয়াতে এক আল্লাহকে ভালোবেসেছিল, যারা রাতের অন্ধকারে সেজদায় পড়ে চোখের পানি ফেলেছিল, তারা সবাই সেখানে আপনার প্রতিবেশী হবে। জান্নাতের বিশাল বিশাল সবুজে ঘেরা বাগানে সোনার তৈরি সিংহাসন বিছানো থাকবে। আপনি এবং আপনার প্রিয়জনেরা সেই সিংহাসনে মুখোমুখি বসে গল্প করবেন। আপনাদের আলাপে উঠে আসবে দুনিয়ার সেই পুরনো দিনগুলোর কথা। আপনারা হাসি মুখে একে অপরকে বলবেন, মনে আছে দুনিয়াতে আমরা কত ভয়ের মধ্যে থাকতাম, আল্লাহর ভয়ে আমরা কত সাবধানে চলতাম। আজ আল্লাহ আমাদের ওপর দয়া করেছেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে নিয়েছেন। এই কথোপকথনের সময় জান্নাতের স্নিগ্ধ বাতাস আপনাদের ছুঁয়ে যাবে। সেই বাতাসে মিশে থাকবে মেশক, আম্বর আর কাফুরের মন মাতানো সুবাস। জান্নাতের এই দীর্ঘদিনের আরেকটি অপূর্ব সৌন্দর্য হল জান্নাতের বাজার। প্রতি শুক্রবার জান্নাতীরা এক বিশেষ জায়গায় একত্রিত হবেন, যাকে বলা যায় জান্নাতের বাজার। তবে এই বাজার দুনিয়ার বাজারের মতো নয়। সেখানে কোনো কোলাহল নেই, কোনো কেনাবাচি নেই, কোনো ধোঁকাবাজি বা প্রতিযোগিতা নেই। সেখানে চারপাশ থেকে জান্নাতের এক বিশেষ সুশীতল বাতাস প্রবাহিত হবে। এই বাতাস যখন জান্নাতীদের চেহারা আর পোশাকে লাগবে, তখন তাদের রূপ আর সৌন্দর্য বহু গুণে বেড়ে যাবে। তারা যখন তাদের প্রাসাদে ফিরে যাবে, তখন তাদের সঙ্গীরা তাদের দেখে মুগ্ধ হয়ে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর আপনাদের রূপ আর সৌন্দর্য যেন আরও 1000 গুণ বেশি বেড়ে গেছে।
তখন তারাও হাসি মুখে উত্তর দেবে, আল্লাহর কসম, তোমাদের সৌন্দর্যও তো আগের থেকে অনেক বেশি মোহনীয় লাগছে। এভাবেই জান্নাতে প্রতিদিন প্রতি মুহূর্তে ভালোবাসা আর সৌন্দর্য কেবল বাড়তেই থাকবে, কখনোই একঘেয়েমিতে রূপ নেবে না। জান্নাতের বিশালত্ব এতই বেশি যে একজন সাধারণ জান্নাতীকে দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। এই বিশাল সাম্রাজ্যের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আপনি ঘুরে বেড়াবেন। আপনার বাহন হবে মুক্তা আর ইয়াকুত পাথরের তৈরি ডানাওয়ালা ঘোড়া। আপনি সেই ঘোড়ার পিঠে বসবেন আর আপনার দৃষ্টি যত দূর যায়, চোখের পলকে সেই ঘোড়া আপনাকে সেখানে নিয়ে যাবে। আপনি উড়ে বেড়াবেন জান্নাতের এক স্তর থেকে অন্য স্তরে। আপনার মনে কোনো এক বন্ধুর কথা মনে পড়বে যে হয়তো জান্নাতের অন্য কোনো স্তরে আছে। সাথে সাথে আপনার সেই বাহন আপনাকে আপনার বন্ধুর প্রাসাদে নিয়ে যাবে। সেখানে আপনারা আবার একসাথে বসে অনন্তকালের গল্পে মেতে উঠবেন। দুনিয়ার জীবনে কোনো আনন্দই স্থায়ী হয় না। একটানা অনেক দিন কোনো সুখের মধ্যে থাকলে আমাদের বিরক্তি চলে আসে, আমরা নতুন কিছু খুঁজি। কিন্তু জান্নাতের এই বিশাল দিনে 1 সেকেন্ডের জন্যেও আপনার মনে কোনো ক্লান্তি আসবে না। জান্নাতের প্রতিটি ফল আপনি যখন খাবেন, প্রথমবার খাওয়ার পর দ্বিতীয়বার যখন সেই একই ফল খাবেন, তখন তার স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর আরও বেশি সুস্বাদু মনে হবে। জান্নাতের এই বিশাল সময়ে আপনি যা চাইবেন, আপনার মনের কল্পনায় যা কিছু আসবে, চোখের পলকে তা আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনি হয়তো প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, নিচে বয়ে চলা দুধ আর মধুর নদীর দিকে তাকিয়ে আছেন। হঠাৎ আপনার মনে হলো কোনো একটি পাখির গোশত খাওয়ার কথা। সাথে সাথে সেই পাখিটি সবচেয়ে সুস্বাদুভাবে রান্না হয়ে আপনার সামনে চলে আসবে। আপনি তৃপ্তি করে খাবেন আর খাওয়ার পর সেই পাখিটি আবার জীবিত হয়ে উড়ে যাবে জান্নাতের আকাশে। এই যে সীমাহীন নেয়ামত, এই যে অনন্ত সুখের ব্যবস্থা, এর জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, কোনো ঘাম ঝরাতে হবে না। শুধু দুনিয়ার বুকে ওই ছোট্ট 1 বা 1.5 ঘন্টার জীবনে আপনার রবের প্রতি আপনার আনুগত্য আর ভালোবাসাই আপনাকে এনে দিয়েছে এই অবিশ্বাস্য বিশালত্বের অধিকার। জান্নাতের সেই দীর্ঘ একটি দিনের প্রতিটা মুহূর্ত যেন আপনাকে এই কথাই স্মরণ করিয়ে দেবে যে আপনার স্রষ্টা কত মহান, কত দয়ালু এবং তার ওয়াদা কতটা সত্য। জান্নাতের সেই বিশাল সাম্রাজ্যে যেখানে সময় যেন এক অনন্ত সুখের স্রোতে থমকে দাঁড়িয়েছে, সেখানে এমন এক মুহূর্ত আসবে যা জান্নাতীদের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মধুর এবং সবচেয়ে কাঙ্ক্ষিত উপহার। দুনিয়ার সেই 1000 বছরের সমান লম্বা দিনগুলো যখন পার হতে থাকবে, জান্নাতীরা যখন তাদের সব নিয়ামত, সব সুখ আর সব আনন্দ নিয়ে মগ্ন থাকবে, তখন হঠাৎ করে জান্নাতের এক প্রান্ত থেকে এক পবিত্র এবং সুমধুর ডাক ভেসে আসবে। সেই ডাক শুনে জান্নাতের সব পাখি গান থামিয়ে দেবে, জান্নাতের সব গাছের পাতাগুলো স্থির হয়ে যাবে, নদীর স্রোতের শব্দ যেন হঠাৎ শান্ত হয়ে পড়বে। এক ঐশী নিস্তব্ধতা নেমে আসবে পুরো জান্নাত জুড়ে। সেই ডাকটি হবে স্বয়ং মহান রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ডাক দিয়ে বলবেন, হে জান্নাতের অধিবাসীরা। তখন সব জান্নাতি এক বাক্যে এক অদ্ভুত বিনয় আর ভালোবাসায় উত্তর দেবে, লাব্বাইক রাব্বানা ওয়াসাদাইক, আমরা হাজির হে আমাদের রব, সব কল্যাণ তো আপনারই হাতে। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশি হয়েছ? জান্নাতীরা অবাক হয়ে বলবে, হে আমাদের রব, আমরা কেন খুশি হব না? আপনি আমাদের এমন সব নিয়ামত দিয়েছেন যা সৃষ্টিজগতের আর কাউকে দেননি। আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন আর অনন্তকালের সুখ দিয়েছেন। তখন আল্লাহ তাআলা এক মধুর স্বরে বলবেন, আমি কি তোমাদের এর চেয়েও উত্তম কিছু দেব না? জান্নাতীরা বিস্ময়ে একে অপরের দিকে তাকাবে। এর চেয়ে উত্তম আর কি হতে পারে? তারা তো এমন সুখের সাগরে ভাসছে যার কোনো তুলনাই হয় না। তারা বিনীতভাবে বলবে, হে আমাদের রব, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবতীর্ণ করলাম। আজকের পর আমি আর কখনো তোমাদের উপর রাগ করব না। সুবহানাল্লাহ। এই কথাটি শোনার পর জান্নাতীদের মনের ভেতর দিয়ে যে প্রশান্তির ঢেউ বয়ে যাবে তা দুনিয়ার কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় উপহারটি তখনও বাকি। আল্লাহ তাআলা তখন জান্নাতীদের এক বিশাল ময়দানে একত্রিত করবেন, যার নাম ময়দানে মায়াজ। সেখানে সবার জন্য মর্যাদানুযায়ী মিম্বর বিছানো থাকবে। কারো মিম্বর হবে সোনার, কারো রূপার, কারো মুক্তার, আবার কারো মিম্বর হবে মেশক আর জাফরানের। সবাই যখন শান্ত হয়ে বসবে, তখন হঠাৎ করে জান্নাতের আকাশে এক অদ্ভুত, স্নিগ্ধ আর চোখ ধাঁধানো নূর ছড়িয়ে পড়বে।
জান্নাতীরা ওপরের দিকে তাকাবে, তখন তাদের আর মহান আল্লাহর মাঝখানে থাকা নূরের পর্দাগুলো একে একে সরিয়ে নেওয়া হবে। আর তখন জান্নাতীরা এমন এক দৃশ্য দেখবে যা দেখার জন্য দুনিয়াতে তারা রাতের পর রাত চোখের পানি ফেলেছে, যা দেখার আশায় তারা দুনিয়ার সব কষ্ট হাসি মুখে মেনে নিয়েছে। তারা দেখতে পাবে স্বয়ং মহান রাব্বুল আলামিনকে। এই দৃশ্য দেখার পর জান্নাতীরা আনন্দে, বিস্ময়ে আর ভালোবাসায় আত্মহারা হয়ে সেজদায় লুটিয়ে পড়তে চাইবে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, আজ কোনো সেজদার দিন নয়, আজ কোনো কষ্টের দিন নয়, আজ কেবলই দেখার আর প্রশান্তির দিন। জান্নাতীরা যখন তাদের রবের সেই নূরময়, অপরূপ আর অতুলনীয় সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবে, তখন তারা জান্নাতের সব নিয়ামত, সব সুখ, সব প্রাসাদের কথা ভুলে যাবে। সেই মুহূর্তটি এতই মধুর হবে, এতই মায়াবী হবে যে তারা চাইবে সময় যেন এখানেই অনন্তকালের জন্য থেমে যায়। রবের দিদার পাওয়ার এই আনন্দ জান্নাতের 1000 বছরের সুখের চেয়েও কোটি গুণ বেশি মনে হবে। হে আমার ভাই, হে আমার বোন, একটু ভাবুন তো, দুনিয়ার এই ছোট্ট জীবনে আমরা কার পেছনে ছুটছি? আমরা কাকে খুশি করার জন্য দিন রাত এক করে ফেলছি? যে দুনিয়ার পুরো আয়ু জান্নাতের ঘড়িতে মাত্র 1 বা 1.5 ঘন্টার সমান, সেই দুনিয়ার জন্য আমরা আমাদের অনন্তকালের জান্নাতকে কিভাবে ভুলে থাকতে পারি? একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন তো সেই দিনটির কথা, যেদিন জাহান্নামের আগুন থেকে বেঁচে আপনার রবের দয়ায় আপনি জান্নাতের দরজায় পা রাখবেন। আপনার আব্বা, আপনার আম্মা, আপনার প্রিয়জনেরা আপনার জন্য সেখানে অপেক্ষা করছে। দুনিয়াতে যে মানুষগুলোকে হারিয়ে আপনি গুমরে গুমরে কেঁদেছিলেন, জান্নাতে তাদের ফিরে পেয়ে আপনি যখন জড়িয়ে ধরবেন, তখন কি আপনার মনে হবে না যে দুনিয়ার সব কষ্ট আজ সার্থক? যখন আপনি আপনার রবের সেই মায়াবী ডাক শুনবেন, যখন আপনি নিজের চোখে আপনার সৃষ্টিকর্তাকে দেখবেন, তখন আপনার চোখের কোণ দিয়ে যে আনন্দ অশ্রু গড়িয়ে পড়বে, সেই এক ফোঁটা অশ্রুর কাছে দুনিয়ার সব রাজত্ব কি তুচ্ছ নয়? আসুন না, দুনিয়ার এই 1.5 ঘন্টার জীবনের মোহে পড়ে আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে আমরা না হারাই। আসুন আমাদের সেজদাগুলোকে আরও একটু দীর্ঘ করি, রাতের আধারে রবের কাছে দুহাত তুলে একটু চোখের পানি ফেলি। হয়তো আপনার এই এক ফোঁটা চোখের পানি আপনাকে সেই অনন্ত জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেবে, যেখানে কোনো দিন শেষ হবে না, কোনো সুখ ফুরিয়ে যাবে না, আর কোনো প্রিয়জনকে কখনো হারাতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন।